নমস্কার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি লাইফ। চলে এলাম আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে। বলো তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি, তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে। তো চলো আজকের ভিডিওটা কাকে নিয়ে করব। এখন তো আর টপিক বলতে আমাদের এক আছে ফেটু আর এক আছে দ্বিতীয় ফেটু, তাই না? সেকেন্ড ফেটু কে বলো তো? ক্যাথাকুরানি হচ্ছে আর এক ফেটু। আমি আগের ভিডিওতেই তোমাদের বলে দিয়েছি অলমোস্ট ও ফেটু দলেই পড়ে। তো কে বলছি তোর তারিকা ওই আমাদের ফেটু একদিন জিজ্ঞেস করছিল যে বলো তো এই ফেটু মানে কি। ও জানে না, বুঝতে পেরেছেন বন্ধুরা? আমাদের ওই ফেটু ওই মানে কি ওই নেংটি জানে না। তো যাই হোক, ওকে আমি সবার লাস্টে বলবো। আজকে সবার প্রথমে যেটা বলে নিই সেটা হচ্ছে সন্দীপ। হ্যাঁ, সন্দীপ ওর ব্লগে দেখলাম ও গিয়েছিল কোথায়, তারাপীঠ। এবং তারাপীঠে গিয়ে ও সুন্দর গেল। আর সব থেকে বড় দৃশ্য যেটা আমার চোখে লেগেছে সেটা হচ্ছে গাড়িতে যখন সন্দীপ যাচ্ছিল তখন সব সময় কিন্তু ওর বাবা সামনেই বসে, তোমরা দেখে থাকবে। বাট আজকের দৃশ্যটায় দেখলাম, বা সন্দীপ যখন আগের দিন কলকাতায় গিয়েছিল তখনও, প্লাস কালকের যে তারাপীঠের যখন গেল তখনও সামনে কিন্তু আমাদের কিষানুর মাম্মাম বসেছিল। তোমরা কেউ খেয়াল করেছো? আর কিষানু মাঝখানের সিট, দাদু আর ঠাম্মির মাঝখান দিয়ে গিয়ে মাম্মামের কাছে চলে গেল। ওর দৃষ্টিটা কিন্তু মাম্মামের কাছে চলে গেল। তো এত সুন্দর আন্তরিকভাবে মাম্মাম বলছে, এবং ওর ভেতরে কিন্তু ওই মাম্মামের যে ভালোবাসাটা, এই যে এতদিন ধরে আমাদের অনেকেই প্রশ্ন করছে সন্দীপ কেন এরকম করছে, সন্দীপ কেন সামনে আনছে না। আরে ভাই, আনবে, সামনে আনবে। দেখো, একটা মাম্মাম যে এসছে তাকে কিষানুর সাথে অ্যাডজাস্ট করাতে সময় লাগবে। সেই সময়টা সন্দীপ নিচ্ছে। আমি এটাই মনে করছি, সেই সময়টা সন্দীপ নিচ্ছে যে একজন এই ছোট্ট বয়স থেকেই ও তো সেই জ্ঞান, একটু জ্ঞান হওয়া থেকে 2.5 বছরের শিশুর আর কি বনে থাকে বলো। তো সেই জন্য যত তাড়াতাড়ি সম্ভব কোনো যেই মাম্মামই আসুক না কেন তার সাথে কিষানুর বন্ডিংটাকে আরো পোক্ত করার জন্য সন্দীপ এই টাইমটা নিচ্ছে, যাতে ও সেই মেয়েটিকে, যে সন্দীপের ক্লোজ হতে চলেছে এবং সহধর্মিণী হতে চলেছে, তাকে ও মা রূপে, মাম্মাম রূপে অ্যাকসেপ্ট করে নিতে পারে। এই টাইমটা সন্দীপ নিচ্ছে। আর বাকি রইল লিগ্যাল প্রসেস, ওটা তো ম্যাডাম আছে, ওটার জন্য আমাদের চিন্তা করার কোনো দরকার নেই। ওটার জন্য ম্যাডাম আছে। ম্যাডাম খুব ভালো মতো করে বুঝে নেবে যে কোন সময় সন্দীপ বাইরে ফোকাস করতে পারবে, আমাদেরকে জানাতে পারবে। সময়টা ঠিক সময় বুঝে সন্দীপ আমাদের সবাইকে জানাবে। বাট আমরা একটু গেস করতে পারছি সেটা যে সামথিং কেউ এসছে। আগেও দেখেছি অনেক ভিডিওতে নাইটি মেলা আছে, আমি দেখেছি, বাট আমি ভিডিও করিনি। আর বেশ মনে আনন্দ হচ্ছিল আমার যে দেখ কেমন লাগে নিজের তৈরি করা জিনিস, নিজের অধিকার ছেড়ে চলে গিয়ে সেই জায়গায় কেউ এন্ট্রি করে নিলে। জানি না, আমাদের মতো মানুষদের তো কল্পনার বাইরে এইসব ব্যাপার, কিন্তু কিছু মহিলাদের এতটাই তারা ভ্যালু দেয় নিজের ভালো থাকাকে। তবে তোমাদের কি কারোর মনে হয় যে এই ক্যাথাকুরানি অনেক বেশি ভালো আছে? যদি ভালো থাকে তো আমরা বলবো ঠিক আছে, ভালো আছে। সে যদি সত্যিই ভালো থাকে তাহলে আমরা বলবো ঠিক আছে, সে ভালো থাকার জন্যে নিজে পয়সা খরচ করবে, নিজের একটা স্বাধীনতা, অনেক স্বাধীনতা, এত ওর লিবার্টি ও চেয়েছিল, সেটা যদি ও পেয়ে ও হ্যাপি থাকে, ভেরি গুড, খুব ভালো কথা। কিন্তু আদৌ কি পাবে? তোমরা কার মনে হয় যে ও যেই জন্যে বেরিয়ে গেছে সেইটাও পাচ্ছে এবং পাবে? চলো, সেটা তো সময় বলবে। তবে আমি যেটা লক্ষ্য করলাম যে ওই তারাপীঠে যখন হোটেলের দৃশ্যটা দেখাচ্ছিল না, 5টা থালায় ভাত, মানে 5 জনার, মানে ওরা মা বাবা, সন্দীপ এবং ওর সন্দীপের মাম্মাম এবং কৃষাণু, 5টা থালায় ভাত। আমাদের ইনডাইরেক্টলি সন্দীপ বুঝিয়েই দিয়েছে যে তার হবু স্ত্রী ওখানে প্রেজেন্ট আছে। এইবার অনেকে বলবেন যে হ্যাঁ, ওই ক্যাথাকুরানিও কিন্তু বিয়ের আগে 5 দিন ছিল, তারপরে ওর এই রূপ আমরা দেখেছি এবং সন্দীপও এই রূপ দেখেছে। এটা কেউ গ্যারান্টি দিতে পারে না। সন্দীপ যে কোনো মহিলার ভিতরে ঢুকে বসে থাকতে পারবে না যে তার ভিতরে কি আছে, সম্পূর্ণটাই ওর নসিব। হ্যাঁ, ও কিছুটা এই যে টাইমটা নিচ্ছে এখন, সামনে আনার আগে যে টাইমটা নিচ্ছে, এটাই ওর টেস্টিং টাইম চলছে। এবং তারপরেটা ওর কপালের ব্যাপার। আর আবার যে সেই মেয়েটি এইরকম ফেস ভ্যালু বানিয়ে কেটে পড়বে না, এটাও একটা সন্দেহের জায়গায় আছে। এইটা বলে আমার মনে হয় সন্দীপের ভেতরের মনোবলটা ভেঙে না দেওয়াই ভালো, আমার মনে হয়। এটা সবটাই তো কপাল। সন্দীপ কি জানতো যে ওর এইরকম 5 দিন তার সাথে থাকার পরেও, বিয়ে করার পরেও ওর বউ এইরকম ফেস ভ্যালু বানিয়ে শরীরের জ্বালায় বাড়ি থেকে বেরিয়ে গিয়ে অন্য পরপুরুষের হাত ধরে ছেলেকে, দুগ্ধজাত শিশুকে ফেলে সে মা চলে যাবে, আর নাটক করছে ছেলে নেবো করে শুধু ভিউজের জন্য। এইরকম কলঙ্কিত মা পৃথিবীতে আছে, নাই যে তা না, আছে। বাট সবটাই ওর কপাল।
সবটাই ওর কপাল, আমি তো এটাই মনে করি। তো টেস্ট ও নিশ্চয়ই করবে, বুঝছে এর পরেটা কি হবে আমরা কেউ জানি না। কৃষাণু কি ভাগ্য করে এসছে সেটা আমরা পরবর্তীকালে জানতে পারবো। যতদিন ওর বাবা ঠাম্মি দাদু আছে ততদিন ওর কোনো প্রবলেম হবেও না, হতে পারেও না, কারণ ও আরামসে বড় হচ্ছে, ভালোভাবে বড় হচ্ছে। এরপরে আছে ফিউচারটা আমি আগেই বলেছি যে ওকে একটা ভালো হোস্টেলে রেখে পড়াশোনা করানোর জন্যে, তাতে করে ও অনেক ভালো মানুষ হবে। হ্যাঁ, ফ্যামিলি থেকে টাচআপটা একটু দূরত্ব হয়ে যাবে ঠিকই, কিন্তু মানুষ কিন্তু ও ভালো হবে। এটা যদি সন্দীপ ডিসিশন নেয় কৃষাণুর জন্য কিন্তু খুব ভালো হবে, কারণ ওর ঠাকুমা দাদুর অনেকটা বয়স হচ্ছে, আস্তে আস্তে ওকে গাইড করা আস্তে আস্তে, যা যদিও কৃষাণুর এই দুরন্তপানা কমে যাবে, এখন যে দুরন্তপানাটা আছে এটা আশা করি কমে যাবে, অবশ্যই কমে যাবে। যখনই ও ধীরে ধীরে বড় হবে তখনই ওর এই দুরন্তপানা কমে যাবে, অনেক প্রশ্ন ওর মনে আসবে। তো কি বলতো, আমার যে লাইফে আমার জীবনে এমন কিছু একটা ঘটনা রয়েছে যেটা আমার যে ছোট ছেলে সেটা তাকে আমি সেইভাবেই ছোট থেকেই ওকে বলা আছে যে ওর ব্যাকগ্রাউন্ড পরিস্থিতিটা কি, ওকে কি করতে হবে, ও সমস্তটাই ওকে আমরা ট্রেনিং দিয়ে দিয়েছি। এরপরে আমাদের কপাল, তারপর আমাদের কপাল সেম টু সেম। সন্দীপেরও তাই, সন্দীপ চেষ্টা করছে, চেষ্টা করবে, তারপরে কি হবে কি হবে না সেটা সম্পূর্ণ অন্য নসিব, কিচ্ছু করার নেই। আর এই যে কৃষাণুকে আমি হোস্টেলে যাওয়ার কথা বলছি, এতে কিন্তু কৃষাণুর ভালোই হবে। আমি আর একটা ভিডিওতে, অনেক আগে একটা ভিডিওতে বলে রেখেছি এটা, যে ওকে পরবর্তীতে, একদম ফিউচারের কথা বলছি, পরবর্তীতে যদি আমাদের সন্দীপের ঘরে আবার কোনো নতুন অতিথি আসে, তখন তাকেও যেন কৃষাণুর ভাবে একদম সমানভাবে দুজনকে মানুষ করার জন্য, তাকে ঘরে রেখে মানুষ করা, কৃষাণুকে হোস্টেলে দেয় না, এরকম করলে হবে না, দুজনকেই সমান। ওটা অনেক পরের কথা, ছাড়ো, ওটা এখনো দূর কি বাত, আমি একটু বেশি ভেবে ফেলছি। তো যাই হোক, আমি এটা বলতে চাইছি যে ওকে একটা হোস্টেলে দাও। কষ্ট হবে প্রথম দিকে, কিন্তু কষ্ট হবে, যেহেতু এতটা প্যাম্পারে ও মানুষ হয়েছে, ঠাম্মি দাদু, হ্যাঁ, এই প্যাম্পারের মধ্যেও কিন্তু একটা জায়গা ওর মিসিং ছিল। সেই মিসিং জায়গাটা ওর মাম্মাম যদি ওকে ভরে দেয়, আর যদি তারপরে ওকে হোস্টেলে দিয়ে দাও, আমার মনে হয় ওর ভবিষ্যৎটা অনেক উজ্জ্বল হবে। এটা আমার একান্তভাবে পার্সোনালভাবে তোমাকে বলা, সন্দীপকে বলা, যদি তুমি আমার ভিডিও দেখো তাহলে, ঠিক আছে। এরপরে বলো যে এই যে আমাদের ক্যাথাকুরানিকে নিয়ে যারা পজিটিভ ভিডিও করে তাদের কথা বলছি, যেমন জলন্দীপ বুড়ি, আরও আছে মাতাল ছাতাল বুড়ি। তো তাদের উদ্দেশ্যে বলি, এই যে মা, আর আজ ওই যে বকদাদা কালকেও বলেছি না, তো বকদাদা বলছে খেলা হবে। আবার আমি তো খেলা হোক না, আমরা তো চাই খেলা হোক, কিন্তু আপনি খেলা হবে করে কতদিন নাটক করবেন মশাই? খেলা হবে করে কতদিন নাটক করবেন? হ্যাঁ, নাটক তো বেশ করলেন, আমার সাথেও তো কম নাটক করেননি মশাই। হ্যাঁ, বলবো পরের ভিডিওতে অবশ্যই আপনার নাটক ফাঁস করব, একটু তোমরা বন্ধুরা দেখো। এই বকদাদার আসল রহস্য আমার সাথে ঘটা, সেইটা আমি ফাঁস করতে চলেছি খুব শীঘ্রই, আজ না হয় কাল করবোই, নেক্সট ভিডিওতেই হয়তো আসবে বকদাদার আসল রহস্যটা। এই আমি একটা ছোট্ট ক্রিয়েটার, আমার সাথে একটা ঘটনা ঘটেছে, তার পরিবর্তে ওনার যে ঘটনাটা ঘটিয়েছে সেইটার গল্পটা তোমাদেরকে বলবো, তাতে করে বুঝতে পারবে যে ওনার ক্রিয়াকলাপটা ঠিক কোন দিকে মন নেয়, কিভাবে উনি কার্যসিদ্ধি করে এবং কিভাবে কি কাজ করে। এই যে ক্যাথাকুরানির মাথায় বাড়ি মেরে যে পকেট গরম করছেন, কাজটা তো করে দেখান। কাজের নামে অষ্টরম্বা, বুঝতে পেরেছেন? যাচ্ছেন, গাড়ি ভাড়া দিচ্ছে ক্যাথাকুরানি, আপনি চাপছেন, আপনি খাওয়াচ্ছেন কি সে খাওয়াচ্ছে জানি না, মস্তি মজ করে খাচ্ছেন, আবার বাড়ি পাঠিয়ে দিচ্ছেন, এই তো করছেন। আর কি করছেন? আর কিছু করার দরকার নেই। আপনি খেলা হবে বলেছেন না, এটা আপনি জাস্ট সন্দীপকে ভয় দেখাচ্ছেন। ভয় দেখিয়ে কোনো লাভ নেই, এটা আপনাকে বলে দিলাম, ঠিক আছে? আপনি যে পন্থায় টাকা কামাচ্ছেন, আপনি কামাতে থাকুন। দেখুন আপনার এই টাকা যেভাবে মানুষের মাথায় ভুল বুঝিয়ে থাকে যে আমি এই এনে দেবো, এই অন দা ওয়ে করতে করতে কোথায় আপনি অন দা ওয়ে হয়ে যান নাকি সেটাই দেখুন। আর ক্যাথাকুরানিকে বলি, হ্যাঁ রে ক্যাথাকুরানি, তুই একটু ন্যাকাপানাটা কম করবি, একটু ন্যাকাপানাটা কম কর। 25 বছর 26 বছরের মেয়ে মায়ের বেস্ট ফ্রেন্ডিং করে না যে ওরকম ন্যাকা কথা বলে? হ্যাঁ, কোন অ্যাঙ্গেল থেকে যারা তোমরা এই ক্যাথাকুরানির পজিটিভ ভিউয়ার, যারা পজিটিভ কন্টেন্ট ক্রিয়েটার, যারা পজিটিভ ভিডিও করো, তাদের কোন অ্যাঙ্গেল থেকে মনে হচ্ছে যেটা অসহায় মা কোথাও থেকে মনে হচ্ছে? তার পার্লার যাওয়া থেকে, তার নেল এক্সটেনশন থেকে শুরু করে, তার হাসি ঠাট্টা মজাক ন্যাকা কথা, মনে হচ্ছে ওই তো হাওয়ায় উঠছে এখন। আর বকদাদা বলছে অসহায় মা তার ছেলেকে নিতে দিচ্ছে না। ছেলেকে নেবে তাহলে ফুর্তি ফষ্টি নষ্টিগুলো কখন করবে, কি করে করবে? হ্যাঁ, আপনারা জানেন একটা যখন মেয়ে মা হয়ে যায়, আপনারা আমার এই কথার সাথে জানি না কত মানুষ সহমত হবেন, একটা মেয়ে যখন মা হয়ে যায়, যে বয়সেই মা হোক, চাই সে 16 বছরে হোক, 17 বছরে হোক, 20 বছরে হোক, 22 বছরে হোক বা 24, 28, যে বয়সেই একটা মেয়ে যখন মা হয়ে যায় না, তখন তার এই হাতের নখগুলো থাকে না, তার সাজ গোজ সমস্ত শখ আহ্লাদ বছর 5 জন্য বিসর্জন দিয়ে দিতে হয়। তারপরে আস্তে আস্তে আবার সে নিজের শখ আহ্লাদে ফিরে আসে, এইটাই প্র্যাকটিক্যাল। কিন্তু এই মেয়েটি
যে বাচ্চা হয়েছে এটা না মানে কি বলবো, মানে না চাইতে মানে একটা বাচ্চা হতে হয়, তা নাহলে লোকে বাজা বলবে, সেই জন্য একটা বাচ্চা হয়ে গেছে। আদারওয়াইজ এই মা হওয়ার কোনো যোগ্যতাই নেই। এর এত সকাল লাদ, এত খিদে, এত বেশি খিদে যাদের থাকে তাদেরকে কি বলা হয় জানো তো? রাক্ষস বলা হয়। তাদেরকে বলা হয় রাক্ষস। অতিরিক্ত কোনো জিনিসই ভালো না। তো এই মা, হ্যাঁ, বাচ্চা যখন 3 বছরও থাকে সেই মাও কিন্তু হাতের পরিপাটি করার সময় পায় না। বাচ্চা টিফিন বানানো থেকে বাচ্চাকে স্কুলে পাঠানো, আনা নেওয়া, ঘরের কাজ, এই সমস্ত করতে করতে না, যতই লোকও থাকুক, একটা লোকও যদি থাকে না, বাচ্চাকে দুবেলা পড়তে বসানো, হ্যাঁ, এইগুলো করতে মায়ের মাথার ঘাম পায়ে পড়ে যায় একটা মায়ের। আমি সত্যি কি বলছি কি মিথ্যে বলছি, যারা মা তারা নিশ্চয়ই ভাববেন যেটা আমি ঠিক বলছি, কারণ এক্সপিরিয়েন্স প্রত্যেকটা মায়ের আছে। যখন একটা 2.5-3 বছরের বাচ্চা যখন হয়, একটা দুরন্ত বাচ্চা, তাকে সামলানো, তার পড়াশোনা, তার স্কুল, তার টিফিন, তার হোমওয়ার্ক করানো, তাকে সাজানো, তাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখানো, তার সাথে খেলা করা, তাকে নানা জিনিস শেখানো, এইগুলোতে মা মজগুল হয়ে থাকে, এইগুলোতে মায়েরা বিভোর হয়ে থাকে। তখন তাদের নিজের সাজ পোশাকের উপর অতটা ধ্যান থাকে না। কিন্তু এই মার তো রঙে রসে যৌবনে টুক 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 করছে না, সেই জন্য এই মা বাচ্চাকে ছেড়ে দিয়ে, বাবার হিল্লেতে ভাড় মে যা ছেড়ে দিয়ে সে নাগরদোলায় দুলে এখন নেল এক্সটেনশন করেছে, তারপরে চুল কাটিং করেছে। করতেই পারে, আমি বলছি না যে সে মা হয়েছে বলে এগুলো করতে পারে না। যারা পারে তারা করে। ম্যাক্সিমাম 99% মা পারে না করতে, সময় পায় না। কিন্তু কোন মারা করতে পারে জানেন? এই ধরনের ক্যাথাকুরানির মতো মায়েরা, এই ধরনের নোংরা মায়েরা এই ধরনের সময় ঠিক বার করে রাখে। কারণ কি, বাচ্চা যাই হোক, ও বাবা দেখবে, ঠামা দেখবে, যে দেখবে দেখবে। আমি তো আমার শরীরটাকে পরিপাটি করে রাখি, কারণ আমাকে যে অন্য লোককে দেখাতে হবে, তাই না? এই ধরনের মায়েরা এইসব নখ, চুল, চোখ, ঠোঁট এর উপরে বেশি ফোকাস করে। আর যেই মায়েরা সন্তানের উপর বেশি ফোকাস করে, সেই মায়েরা অ্যাটলিস্ট 5 বছর 5 থেকে 7 বছর এই সমস্ত জিনিসে ধ্যান দিতে পারে না। এরপরে আসি, আমি সন্দীপের যে হবু ওয়াইফ হবে তার উদ্দেশ্যে দুটো কথা বলি। সে কোন বাড়ি থেকে বিলং করছে, কেমন ফ্যামিলি থেকে এসছে, আই ডোন্ট নো, আমরা কেউ জানি না। তো যাই হোক, যেখান থেকেই আসুক, তাকে শুধু একটাই কথা বলবো, যে তুমি একটা মহান কাজ করতে আসছো। এই কাজটা কিন্তু অনেক কঠিন কাজ এবং খুব মহৎ কাজ। একটা কঠিন কাজ আর খুব মহৎ কাজ। একটা বাচ্চাকে তার মায়ের জায়গাটা দেওয়া, এটা আমরা সৎ মা হিসাবে যেই আখ্যায় আমরা দেখি, যেই দৃষ্টিভঙ্গি থেকে আমরা সৎ মায়ের স্থানটাকে আমরা করি, আখ্যা দিই, সেইখান থেকে দাঁড়িয়ে তোমাকে এটাকে ব্রেক করতে হবে। কারণ দেখো, সন্দীপ কিন্তু সোশ্যাল মিডিয়ায় কাজ করে, আমরা পুঙ্খানুপুঙ্খু সবটাই দেখবো অনলি 20 থেকে 22 থেকে 25 মিনিটের ভিডিওতে, বা 24 ঘন্টার কিন্তু কেউ আমরা জানবো না তোমাদের বাড়িতে কিষাণুর সাথে বা সন্দীপের সাথে বা সন্দীপের মায়ের সাথে কি হচ্ছে, এটা কিন্তু আমরা কেউ জানতে পারবো না। আমরা ওই 25 মিনিটের বা ম্যাক্সিমাম 25, 22, 23 মিনিটের মধ্যে আমরা কিন্তু তোমাদের বাড়ির পরিবেশ কেউ জানতে পারবো না। তো অতএব তোমাকে একটাই কথা বলবো, যেই মেয়েটেই আসো না কেন, যেই পরিবার থেকেই আসো না কেন, তোমাকে অনেক বড় পরীক্ষার সামনে তুমি এসছো এবং অনেক মহান কাজ করতে এসছো, অনেক মহান। এই কাজটা করলে তুমি পার্সোনালি অনেক পুণ্যের জায়গা অর্জন করবে, অনেক মানুষের ভালোবাসা পাবে, এবং একটা বাচ্চাকে তার মায়ের জায়গা দেওয়া যে কত মহান কাজ, সেটা তুমি কল্পনাও করতে পারছো না। আমাদের আশীর্বাদ, ভালোবাসা তোমার উপর রইল, এবং কিষাণুর উপর তো আছেই। তুমি যত ওকে ভালোবাসা দেবে, আর ও তো বাবা, ও তো দেবে, ওরটা আর নতুন করে বলার কিছু নেই। ওর স্বামী, ওর বাবা, ওদের কথা আমার নতুন করে বলার কিচ্ছু নেই। তোমাকে বলবো, যেহেতু তোমার সাথে ওর কোনো ব্লাড কানেকশন নেই, ব্লাড কানেকশন যে গাদ্দারি করতে পারে, আর ব্লাড কানেকশন ছাড়াও যে একটা মা হওয়া যায়, এটা তোমাকে নিদর্শন আমাদের ওয়াইটিতে দিতেই হবে। জোর করে নয়, আত্মা থেকে দেবে, আমাদের বলার জন্য নয়, লোকের কথার ভয়ে নয়, তুমি তোমার আত্মা থেকে দেবে, আত্মা থেকে। ঠিক আছে? এটাই আমার তোমাকে উদ্দেশ্যে, সন্দীপের যে এখন প্রেজেন্ট হবু যে ওয়াইফ হতে চলেছে, তার উদ্দেশ্যে আমি এই কথাটা শুধু বললাম। চলো, এটা গেল আমার এই ক্যাথাকুরানির বিষয়ে বলা। এবারে আমি একটু লাস্টের দিকে আমাদের ফেটুকে নিয়ে একটু বলি। সেটা হচ্ছে ফেটু, কল রেকর্ডিংটা যে শোনালি, তোকে যে এরকম গালি দিল, তো তোর ছেলে কেন মুখ বুঝে সহ্য করলো বলতো? কোনো মাকে যদি কোনো মানুষ, ইভেন রক্তের বাবা, কোনো মাকে যদি নিজের বাবা যদি যেই ভাষাটা তোর ওই গ্লুকন দিয়েছে না, এই ভাষাটা ছেলের সামনে যদি তার নিজের বাবাও দেয় না, ছেলে কিন্তু চুপ করে থাকতে পারে না, প্রতিবাদ করবে বাবার বিরুদ্ধে, যে তুমি আমার মাকে এই ভাষাটা কেন দিলে। মা যদি সত্যিই ওটা হয়, আমি মানছি, মা যদি সত্যিই ওটা হয়, তার বাবা দিতে পারে, কিন্তু ছেলে বরদাস্ত করতে পারে না। এটা হচ্ছে ভগবানের সৃষ্টি, প্রাকৃতিক নিয়ম। ছেলে শুনতে পারে না ওই কথা কানে, বাট তোর ছেলে শুনে নিল, আর তোর ছেলে সামনেই ছিল, তাই না? কি শিক্ষা দিয়েছিস না তুই অন্য মানুষদের বলিস না যে কি শিক্ষা দিয়েছো, তোমাদের তো স্বামী আছে, তোমাদের এই, তোমরা কি শিক্ষা, তুই ছেলেটাকে কি শিক্ষা দিয়েছিস? আসল কথা, তোর চরিত্র যেমন তুই তেমনই শিক্ষা দিয়েছিস। তোর সামনেই তোর ছেলে দাঁড়িয়েছিল আর শুয়ে শুয়ে কথা বলছিলিস, তোর ওই গ্লুকন ডির সাথে সাজানো কথা, বাজার থেকেই কথা বলছে, বুঝতে পেরেছিস? তুই গ্লুকন ডি দিকে বাজারে পাঠিয়ে দিয়েছিস, ওইখান থেকেই তোকে ফোন করছে, তুই রেকর্ডিং করছিস। এগুলো তোদের পুরোটাই প্ল্যান করা।
ভিউজ টানার প্ল্যান করা গটাপ কেস। কারণ তোর জন্য তো এইসব কোনো ব্যাপারই না। তোকে তুই রেপ হয়েছিস সেটাও তুই খুব আরামসে বলে ফেলতে পারলি। তোর সাথে কতজন পুরুষের কত রকম সম্পর্ক ছিল সেগুলো তুই আরামসে বলতে পারলি। তো তোর মধ্যে মান সম্মান তো বলে কোনো বস্তুই নেই, লজ্জা শরম বলে কোনো বস্তুই নেই। তো এখন তুই যতই গলা ফাটিয়ে চেঁচাস না যে আমাকে নিয়ে কেউ ভিডিও করবে না, করবে, তুই আটকাতে পারবি না। যদি আটকাতে পারার ক্ষমতা থাকে আটকে দেখা। তুই দেখ কর কত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নামে তুই কেস করবি, কোথায় যাবি, পুলিশে যাবি, তুই যা না, তুই যা, দেখ কি হয়। কারণ একবার মুখ থেকে কথা যখন বেরিয়ে যায় সেই কথা যেমন ফেরত আনা যায় না, তেমনি তুই যা করে ফেলেছিস না, তুই যা করে ফেলেছিস সেটা তুই ফেরত আনতে পারবি না। বললাম না বারবার, নোংরা জিনিস, নোংরা কাজের স্ট্যাম্প যখন পড়ে যায় সেই স্ট্যাম্প আর তোলা যায় না। অনেকে এই ওয়াইটির জার্নিতে অনেকের গায়ে অনেক কিছু স্ট্যাম্প যখন লেগে যায় না, সেই স্ট্যাম্প আর তোলা যায় না। তোর গায়ে ওই স্ট্যাম্পটা লেগে গেছে, নিংটি স্ট্যাম্পটা তোর গায়ে লেগে গেছে। তুই এখন যতই ভালো সাজার নাটক কর, এই আজ থেকে 2 থেকে 3 মাস আগে তুই এই গ্লুকন ডিয়ের সাথে যে নোংরা লাইভগুলো করেছিস, ইস বাপরে বাপ, তোর ট্যাটু দেখাচ্ছিস, তোর এই দেখাচ্ছিস, তুই কি ভাবিস রে? তোর শরীরের মধ্যে ওই তো শরীরের ছিরি, ওইগুলো দেখি আর কতদিন, বয়স তো হয়ে যাচ্ছে, বুড়ি তো হয়ে গেছিস। একটা 40-45 বছর, তোর অলমোস্ট 45 থেকে 50-এর মাঝামাঝি বয়স। একটা 40-45 বছরের মহিলার মধ্যে কত যৌবন থাকে রে, হ্যাঁ? এতগুলো পুরুষকে তুই দিয়েছিস, তাও তোর খালি হচ্ছে না, অন্য কন্টেন্ট নিতে পারছিস না, ভিউজ নেই, সেই জন্য তোকে এই কন্টেন্টটাই বাঁচতে হচ্ছে। এত যখন হুমকিতে চুমকিতে আছিস, তাহলে এখনো তুই বেথুয়া কেন ছাড়ছিস না? বেথুয়া থেকে চলে আসছিস না কেন আসছিস না? সবই তো গটাপ কেস তোদের, বুঝতে পেরেছিস? নেংটি। চলো বন্ধুরা, এই নেংটিকে নিয়ে এটুকুই বললাম, আর বাকিটা আমি আমার যে কন্টেন্ট সন্দীপকে আর ক্যাথাকে নিয়ে বললাম। তোমাদের যাদের মনে হয় হলো বা হচ্ছে যে হ্যাঁ এই আমার কথার সাথে যুক্তি আছে এবং কথাগুলো আমি কোনো অন্যায় বলছি না, তারা আমাকে কমেন্ট করবে, পাশে থাকবে। চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।